হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার আবার ছাদ বাগানে তোমাদের সাথে কুদরু গাছ বা তরুলি গাছের গাছ শেয়ার করতে। তো আমি এই কুদরু গাছ তরুলি গাছ তোমাদের সাথে আমি আগে অনেকবার দেখিয়েছি কিভাবে কিভাবে নতুন নতুন চারা আমি বা তৈরি করি আর কি, আমি তৈরি করি সেটা তোমাদের সাথে আমি আগে অনেক দুই একবার দেখিয়েছি, দু তিনবার দেখিয়েছি। আজকে আমি আবার আরেকটা নতুন পদ্ধতিতে, নতুন কায়দায় আর কি বলবো, আমি এই তরুলির ডাল আমি মাটিতে আবার কিভাবে রেখে আমি আবার নতুন নতুন চারা তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই কুদরুর ডাল, এই কুদরু কি কুদরু বা তরুলি, এটা কিন্তু খুব সুন্দর একটা সবজি। এটা প্রায় 12 মাসই হয় বলতে গেলে চলে, শীতকালে একটু কম হয়। তো আমার ছাদ বাগানে কিন্তু 12 মাসই হয়, কিন্তু আমার গাছগুলো একটু খারাপ খারাপ হয়ে যায়। আবার আমি নতুন নতুন যে সমস্ত গাছগুলো আবার বসিয়ে দিই, আমি আর কি ধাপে ধাপে সব গাছ বসাই, সেগুলো থেকে আবার সুন্দর সুন্দর তরুলি হয়। তো যাই হোক, আমি আবার এই তরুলির ডাল কিভাবে কেটে, কিভাবে না কেটে আর কি, কিভাবে আমি একটা জলের ট্যাঙ্কি আছে খালি, তার ভিতরে বস্তা বসিয়ে কিভাবে আমি আবার নতুন নতুন চারা তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, তোমরা দেখো আমার এই সেই কুদরু গাছ। এখান থেকে আমি একটা প্লাস্টিকের বাটিতে কিছু মাটি দিয়ে আমি একটা কুদরু গাছটা আর কি বালার মতন করে একটা বড় ডাল বসিয়ে আগাটা একটু বের করে রেখেছিলাম, তাতে সুন্দর সুন্দর ডালপালা ছেড়ে সুন্দর হয়েছে গাছটা, সেটা তোমাদের আমি দেখিয়েছিলাম। আজকে তোমাদের আমি আবার দেখাচ্ছি, বললাম যে এই দেখো, এখান থেকে আমি দুটো ডাল নিয়ে এই গাছটা থেকে আমি এই এই জলের খালি আমার এই জলের ট্যাঙ্কিটার ভিতরে, মানে ডালটা আমি কাটিনি, না কেটে বালার মতন করে নিয়ে আমি এই ব্যাগ চাপা দিয়ে রেখেছি। দেখো, এখানে বালার মতন করে নিয়ে আমি দুটো তিনটে গাছ আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। এরকম এরকম দুটো বালা করেছি। বালা মতন বলতে কি, একটা অনেক বড় বড় ডাল, সেটাকে গোল 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 করে এরকম মোটা মতন একটা বেশ বালার মতন করে 6টা 7টা ফের হয়েছে আর কি। সেইটা আমি এইখানে মাটিটা সামান্য, এখানে একটা বস্তা বসিয়ে দিয়েছি। দেখো, এখানে বস্তা বসানো আছে। এই বস্তার ভিতরে এবারে ওখানে, এখানে একটা আর এখানে একটা, দুটো গাছ, দুটো তিনটে আছে, তিনটে গাছ আমি এখানে বসিয়ে রেখেছিলাম এই পুরনো ডালটা থেকে। তোমাদের আমি বলেছিলাম এখনই কিন্তু, নতুন 1 মাস আগে তোমাদের বলেছিলাম এখনই কিন্তু আমাদের সমস্ত গাছের ডাল থেকে নতুন নতুন গাছের চারা তৈরি করে নেওয়ার এটাই হলো সুযোগ। কেননা এই কুদরু গাছের ডাল কিন্তু এখন আর বসালে হবে না শীতে। তখন আমি 1 মাস আগে তোমাদের আগের দিনকে ভিডিও করেছিলাম, আর তার পরের দিনকেই আমি আমি বসিয়ে দিয়েছিলাম। দেখো, সেই 1 মাসের ভিতরে আমার এই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর শিকড় ছিঁড়ে গেছে। দেখো চারিদিকে, আর সমস্ত দেখো ডাল থেকে থেকে সমস্ত গাছ বেরিয়ে গেছে। দেখো, এই যে এখানে সমস্ত ডালের থেকে আরো সব বেরোবে। এটা তো সবে আমার 1 মাস হয়েছে। এটা আমার কিন্তু পুরো একটা নতুন গাছ হয়ে যাবে। আর আমার পুরনো গাছটা তো আছে, পুরনো গাছ, আর কিছুদিন পরে পুরো আমি হাফ আর কি ধরে কেটে দেবো। তখন আমার যা চারা তৈরি করা তো হয়েই গেল। আবার সেই ফাল্গুন মাস ছাড়া কিন্তু আর চারা হবে না। শীতে হয় সে অনেক বস্তা সস্তা চাপা দিয়ে অনেক কাণ্ড কারখানা করতে হয়। তো যাই হোক, আমি এইভাবেই করেছি, তাতে দেখো সুন্দর সুন্দর সব চারা বেরিয়ে গেছে। চারাই বলবো। দেখো, এখান থেকে সব ডালপালা বেরিয়ে গেছে। আমি এখন আবার সুন্দরভাবে কেটে দেবো এই ডালগুলো উপর থেকে। এসব পুরনো পুরনো যে সব ডাল আছে পরিষ্কার করে আমি আবার তখন এই নতুন গাছটা তুলে দেবো। পুরনো গাছটাও থাকবে আমার ওই সাইডে, ওখান থেকেও ডালপালা বেরিয়ে আমার সুন্দর সুন্দর নতুন নতুন গাছ হবে। তো যাই হোক, তোমরা দেখো শুধু কত শিকড় হয়েছে, তোমাদের একটু আমি খুঁড়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমি যে ডালগুলো মাটির ভিতরে বালার মতন করে বসিয়েছিলাম, দেখো এইগুলো কিন্তু মাটি, আমি মাটির ভিতরে হাফ, এই বস্তা কিভাবে করেছি তোমাকে বলছি। হাফ মাটি দিয়েছি এই বস্তাটার ভিতরে, দিয়ে তারপরেই তো আমি বালার মতন করে আমি বসিয়ে দিয়েছি দুটো তিনটে গাছ। আর তারপরে একটু মাটি চাপা দিয়ে দিয়েছি, আর সামান্য সামান্য একটু জল দিতাম, আর যদি শুকিয়ে যেত। আর আমি একটা এর উপরে কিছু বস্তা টস্তা এভাবে চাপা দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আমি 1 মাস পরে আমি তোমাদের ফিরে এসে আমি আবার তোমাদের দেখালাম যে গাছটা কেমন আমার শিকড় ছেড়ে গেছে, নতুন নতুন গাছে হয়েছে। দেখো এখানে, দেখো সমস্ত, এখানে দেখো সমস্ত শিকড়, সাদা সাদা শিকড় সব আমি একটু খুঁড়ে খুঁড়ে দেখাচ্ছি। দেখো, আমি বেশি খোঁড়াখুড়ি করবো না, শুধু তোমাদের আমি দেখাচ্ছি ডাল কেটে আমি কিভাবে করি, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি।
তোমরা যে কোনো, আমি অনেকগুলো নানান ভাবে আমি ডাল কিভাবে কিভাবে বসাই তোমাদের সাথে আমি নানান রকম ভাবে শেয়ার করেছি। তোমরা কিন্তু যে কোনো একটা ভাবে করলেই হবে, যেটা তোমাদের মনে হবে এইটা ভালো, এইটা সেইটা পদ্ধতিতেই তোমরা করতে পারো। সবই সহজ পদ্ধতি, আমি কোনো কঠিন পদ্ধতি তোমাদের সাথে আমি শেয়ার করিনি, একদম সোজা সোজা। একদম যদি তোমরা ডাল মাটিতে ফেলে দিও, আমি তোমাদের দেখিয়েছি, তোমাদের বললাম বালার মতন করেও কোটোর ভিতরে বা প্লাস্টিকের কন্টেনারের ভিতরে মাটি দিয়েও আমি সুন্দর সুন্দর চারা করেছি, সেটাও তোমাদের দেখিয়েছি। কল মেরে তুলে তুলে গাছ এদিক ওদিক বসিয়েছি, সেটাও দেখিয়েছি। আজকে আবার নতুন একটা তোমাদের দেখালাম যে এটাকে বস্তার ভিতরে বালার মতন করে করে অনেকগুলো দুটো তিনটে গাছ বসিয়ে কিভাবে নতুন নতুন গাছ আমি করি। দেখো এখানে পুরো সব শিকড় হয়ে গেছে, দেখো সব শিকড় ভর্তি, অনেকগুলো বালা, এই যে সব মোটা মোটা সব শিকড়। দেখো আর কোনো গাছটা মরার সম্ভাবনাই নেই। এবারে আমি এই গাছটা আর একটু মাটি টাটি দিয়ে দেবো। আর এখন তো সামনে শীতকাল, তাও আমার এই নতুন নতুন যে ডালপালাগুলো বেরোবে এখান থেকে কিন্তু আমার তরুলি আবার এটা নতুন। আমার ছাদ বাগানে কিন্তু 12 মাস সব সবজি হয়, যে আমি কিভাবে কিভাবে করি তোমাদের সাথে সব শেয়ার করি। যেমন কুমড়ো গাছ, কফি গাছ, এগুলো লাউ গাছ, নানান রকম এই সমস্ত গাছ আমার 12 মাসই প্রায় হয়। ঝিঙে গাছ, আরো অনেক অনেক গাছ আছে, তোমাদের সাথে পরে আসবো কিভাবে কিভাবে আমি করি, ধাপে ধাপে করতে হয়। এই গাছগুলো কিন্তু আমি ধাপে ধাপে করেছি। তাহলে বন্ধুরা তোমাদের তোমাদের আমি যে কিভাবে এই তরুলির ডাল এই বস্তার ভিতরে জলে, এই যে খালি একটা জলের ট্যাঙ্কি, এর ভিতরে মাটি টাটি দিয়ে কিভাবে বস্তা বসিয়ে কিভাবে আবার নতুন নতুন, এটা কিন্তু অনেক গভীর, এর ভিতরে যদি গাছ করা যায় খুব সুন্দর সুন্দর অনেক ঝাঁকালো হবে। দেখো আমার ভর্তি গাছ, সব ভর্তি এখনো আছে। তো যাই হোক, এটা যদি এইখান থেকে যদি আমি আরো এই গাছগুলো তুলে না, আমার একদম ভর্তি হয়ে যাবে গাছে। তো আমি তোমাদের দেখানোর জন্যই আমি করলাম। আর আমি যদি প্রয়োজন মনে করি তাহলে আমি এই বস্তা ধরে তুলে এখান থেকে আমি প্রথমে কেটে দেবো, দিয়ে একদম আমি অন্য জায়গায় বসিয়ে দিতে পারি। এটাকে আমি বস্তার ভিতরে করেছি, জলের ট্যাঙ্কির ভিতরে, অন্য জায়গায় তুলে বসাতেও পারি, নাও পারি, এখানেও বসাতে পারি। সেই জন্য আমি এই গাছটা তোমাদের সাথে আমি দেখালাম। তো যাই হোক তোমাদের সাথে, তাহলে বন্ধুরা তোমাদের আমি তরুলি গাছের ভিডিওটা আমি আবার দেখালাম, আবার কিভাবে জলের ট্যাঙ্কি, খালি জলের ট্যাঙ্কির ভিতরে বস্তা বসিয়ে, মাটি শুদ্ধ বস্তা বসিয়ে কিভাবে গাছ বালার মতন করে করে বসিয়ে মাটি চাপা দিয়ে কিভাবে নতুন নতুন আরো গাছ করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কিন্তু আমি বললাম তোমাদের আমি বলেছিলাম যে এখনই বসিয়ে দাও, গরম আছে, এখনই সুন্দর সুন্দর আমাদের গাছ হয়ে যাবে। দেখো এতদিন তো গরমই ছিল, এখন সামান্য সামান্য একটু ঠান্ডা পড়েছে, এরপরে আরো বেশি ঠান্ডা পড়বে। তো যাই হোক, এরপরে আর বেশি কুদরু গাছ হবে না, শিকড়টা আর কি হবে না, হতে চাইবে না। আবার সেই যখন মাঘ ফাল্গুন মাসের দিকে, তখন আবার একটু গরমের ভাব পড়বে, তখন কিন্তু আবার হবে। তো সেই জন্যই আমরা যতটা পেরেছি ডাল কেটে কেটে সুন্দর সুন্দর নতুন নতুন চারা তৈরি করে রেখেছি। আমরা যে ফেব্রুয়ারি মাসের প্রথমেই আবার নতুন নতুন জায়গায় সব বসিয়ে দেবো। আর সাথে সাথে মানে প্রথমেই আর কি আমাদের ছাদ বাগানে প্রথমেই একদম তরুলিতে ভরে যাবে। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই তরুলি গাছের ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।